আমার গাই গরুটা দেখতে অনেকটাই সুন্দর। সে লতাপাতা ঘাস খায় আর অনেকগুলো সুন্দরভাবে দুধ দেয়, আর দুধগুলো খেয়ে অনেকটাই সুস্বাদু লাগে। এই যে আমার গাই গরু, আমার দিকে না তাকিয়ে লতাপাতা ঘাস ঘুষালির দিকে তুই মনোযোগী হ, আর অনেকগুলো খেয়ে ফেল, আর আমাকে অনেকগুলো সুস্বাদু দুধ দে। তোর দুধ নিয়ে আমি আবার হাটে যাব বেচতে। খা খা, তাড়াতাড়ি লতাপাতা ঘাসগুলো খা। মালিক, আপনি কি আমাকে শুধু গাই গরু দুধের জন্যই কি ভালোবাসেন? তাছাড়া কি আপনি আমাকে ভালোবাসেন না মালিক? না রে দুষ্টু গাই গরু আমার, আমি তোকে অনেকটাই ভালোবাসি। শোন তাহলে, তুই লতাপাতা ঘাস খেয়ে দুধ করবি, আর সেই দুধটা নিয়ে আমি হাট বাজারে বিক্রয় করব, আর সেই টাকা দিয়ে আমার সংসার চালাবো। তোরও উপকার হোক আর আমারও কিছু উপকার হোক, বুঝলি আমার গাই গরু? তুই এতে মন খারাপ করিস নে। খা খা, তাড়াতাড়ি ঘাস খা, আমি দুধটা নিয়ে হাট বাজারে যাব তাড়াতাড়ি। ও, এ ব্যাপার তাহলে মালিক। ঠিক আছে মালিক, আমি তো অন্য কিছু ভেবেছিলাম যে আমার মালিক শুধু আমাকে দুধের জন্যই ভালোবাসে। ঠিক আছে মালিক, আমি তাহলে তাড়াতাড়ি ঘাস খেয়ে নি। এই যে রহিম ভাই, তোমার আবার কি খবর? তোমার তো কোনো খোঁজ খবরই নেই। তুমি শুধু সব সময় মাঠে ঘাটে গরু নিয়েই পড়ে থাকো। কি ব্যাপার বলো তো? আর তুমি সব সময় অনেকটাই ব্যস্ত থাকো, আমাদেরকে আগের মতো আর সময় দাও না। তোমার ব্যস্ততা থাকার কারণটা কি আমাদেরকে কি বলবে রহিম ভাই? হা কামাল ভাই, তুমি ঠিকই বলেছ। তোমাদের সঙ্গে কতই না সময় দিতাম আগে, এখন আর তেমনটা ভাবে তোমাদের সঙ্গে আর সময় দিতে পারি না। যখন থেকে আমার গরুর খামার এই গরুটা আসার পর থেকে আমি তোমাদের সঙ্গে তেমনটা ভাবে সময় আর দিতে পারি না। আমি সময় এখন আমার গরুর পিছনে দিই, আর গরুকে সময় দিলে আমি অনেকটাই লাবণ্যময় হতে পারছি, অনেকগুলো দুধ পাচ্ছি, আর দুধগুলো বেচে আমি টাকা উপার্জন করছি, আর সংসারে ভালো কাজে লাগাচ্ছি। কামাল ভাই, বুঝতে পেরেছো? তুমিও এক কাজ করো, আমার মতো একটি গরু নিয়ে তুমি পালো, তাহলে তুমি অনেকটাই সাফল্যতা অর্জন করবে। অথচ সময় না দিয়ে ভালো কাজে সময় লাগাও। কামাল ভাই, বুঝতে পেরেছো তুমি? রহিম ভাই, তোমার কথাটা অনেকটাই ভালো লাগলো আমায়। তাই তো বলি, রহিম ভাই এত ব্যস্ত থাকে কোথায়? রহিম ভাই, তোমার গরুটা দেখতে অনেকটাই সুন্দর। তোমার গরুকে তুমি কি খাওয়াও রহিম ভাই, বলো তো আমায়? হা কামাল ভাই, আমার গরুটাকে তেমন কিছু ভালো কিছু খাওয়াই না, তাকে শুধু লতা পাতা আর ঘাস খাওয়ায়। এতে অনেকগুলো দুধ হয়, আর আমার গরুটা দেখতে অনেকটাই সুন্দর। এক কাজ করো কামাল ভাই, তুমিও আমার মতো একটি গরু পালো গিয়ে, তাহলে তোমারও সচ্ছলতা হবে, তেমনটা সমস্যা আর থাকবে না। অথচ সময় না দিয়ে তুমি ভালো কাজে সময় দাও। বুঝতে পেরেছো কামাল ভাই? থাকো গিয়ে, আমি আবার দুধ বাজারে নিয়ে যাব বেচবো গিয়ে। তুমি কিন্তু অবশ্যই কাজটি করবে কামাল ভাই। এবার তাহলে আসি তাহলে। ও মা, রহিম ভাই তো সঠিক কথাই বলেছে আমায়। কতই না আমি সময় অপচয় করেছি, আর না, রহিম ভাইয়ের মতো আমিও একটি গরুর খামার করব গিয়ে, আর রহিম ভাইয়ের মতো গরু থেকে দুধ আসবে, এভাবে আমার সচ্ছলতা হবে। যাই যাই, সময় অপচয় না করে গরু পালে গিয়ে। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।